কি মিউ কি খাবো? কি খাবো? কি খাবো? ক্যাট ফুড খাবো? ক্যাট ফুড খাবো? ক্যাট ফুড খাবো? এই তো, এটা হলো মিউয়ের খাবার। মিউ হলো ছানুর মা। ছানুর মা আজকাল বাড়ি থাকে না। কোথায় থাকে? বাইরে থাকে। কেন? কেন কি? নিজের ছেলেকে ও দেখতে পারে না। নিজের ছেলেকে ও দেখতে পারে না। দুধ খাবে না, ও দুধ খায় না। ও খায় এই যে কি দেবো, কি দেবো, এই যে কি দেবো, খেতে হবে, খেতে হবে, খেতে হবে না। একটা অসুবিধা হয়ে গেছে আমাদের, যেহেতু ওর বাচ্চাটা বড় হয়ে দেখো দেখছে, বাচ্চাটা বড় হয়েছে, 3 মাসেরও হয়েছে, তারপরে ওকে ছেড়ে দিয়েছে। নিশ্চয়ই আবার কনসিভ করেছে, এরকম হবে। এখন ওকে আর ও দেখতে পারে না, মানে ওকে দেখলে ওর ভয় বা কিছু একটা হয়, বাবা ওকে চায় না ও আর, তাই জন্য ও বাড়ি আসে না। ও বাড়িতে থাকতো, বাথরুমে পটি করতো, ওকে নিয়ে কোনো অসুবিধাই ছিল না, কিন্তু ও এখন বাড়ি আসে না। নাও খাও খাও খাও, মেয়েও খাও, কেউ কিচ্ছু করছে না, তুমি খাও খাও। আমি ছানুকে আটকে দিয়েছি, তাই জন্য এখন ও এই যখন খেতে আসে তখন আমি ছানুকে আটকে দিই। আটকে দিলে তারপরে ও খেতে আসে, কিন্তু এই একটা ভয় রয়ে গেছে যে যদি ছানু আসে, যদি ছানু আসে, এই নিয়ে আমার খুব একটা সমস্যা হয়ে গেছে। ও আমার বাড়িতে থাকতো, এখন ও কিছুতেই থাকবে না। আর এবার বাচ্চা টাচ্চা দিলে ও খুব বাচ্চা সামলাতে পারে না। বাচ্চা টাচ্চা দিলে কে দেখবে, কি করবে, মনে হচ্ছে না এবার আর ঘরে দেবে। ঘরে তো ও থাকতেই পারছে না। এখন আমি ছানু এত ছোট, আমি ছানুকে যে বের করে দেবো সেটাও তো উচিত না। কী করি বুঝতে পারছি না, একটু আপনারা সাজেস্ট করুন তো এই ক্ষেত্রে আমাকে কি করা উচিত। দুজনকে আলাদা রাখছি, তারপরেও মিউ ভীষণ ভয় পাচ্ছে। এখন দেখুন না, খাওয়ার সময় ও বারবার উঁকি মারছে যে ও চলে আসলো না তো, ও চলে আসলো না তো। এই সারাদিনে এই খেতে আসে, নয় সকালে নয় রাত্রিবেলা খেতে আসে। কোথায় যাচ্ছ? আসো 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 আসো, আমি আরও দিচ্ছি, আসো 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 ছানু মিউ।